জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে গণসমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। ঝিনাইদহ থেকে জানাচ্ছেন হাসনান তানভীর। 2009 সালের পর ঝিনাইদহে দলের বড় সমাবেশ, এজন্য নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। সকাল থেকে বাদ্যের তালে তালে ব্যানার, ফেস্টুন আর মিছিল নিয়ে পায়রা চত্বরে আসতে থাকেন ঝিনাইদহ সহ আশপাশের জেলার নেতাকর্মীরা। এদেশের মানুষের ভাট ও ভোটের অধিকার আমরা আদায় করতে পারি এবং এই দেশটাকে আমরা স্বাবলম্বী করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা ফিরে পেয়েছি এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছি। জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় শহীদ 2 শিক্ষার্থী রাকিব ও সাব্বির হত্যার বিচার দাবিতে এই গণসমাবেশের উদ্যোগ নেয় ঝিনাইদহ বিএনপি। সমাবেশে বিগত দিনে নির্মম অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরেন স্থানীয় নেতারা। গণসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি হাজির হলে নেতাকর্মীরা তাকে অভিবাদন জানান। তুমুল বৃষ্টি উপেক্ষা করেই তার বক্তব্য শোনেন তারা। তারেক রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়তে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী, বৈষম্যহীন। আসুন, আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও সমর্থন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সব দায়িত্ব নিতে পারবে না এ সরকার। এ সময় নির্বাচিত সরকারের গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বিশ্বের আস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি, জনগণের নিরাপত্তা, আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। দেশে ফিরে এসে সবার সামনে বক্তব্য দেওয়ার প্রত্যাশার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন জেলায় এমন গণসমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে ঝিনাইদহের পায়রা চত্বরে এই সমাবেশে আসা বিএনপি নেতারা বলছেন, বিগত দিনে তারা বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেগুলো যেন প্রত্যাহার করা হয়। হাসনান তানভীর, মাছরাঙা সংবাদ, ঝিনাইদহ।